আমাদের দেশ ভারত। তো এখানে আমি জাস্ট সিম্পলি একটা ভারতের ম্যাপ ড্র করে দিলাম। আমাদের দেশ ভারত। এখানে জানতে হবে যে আমাদের দেশের যে অবস্থান, যদি দেখি আমরা, এটা হচ্ছে সারা পৃথিবীটা ধরলাম। এই পৃথিবীটার মাঝখান দিয়ে গেছে যেটা হলো 0 ডিগ্রি অক্ষরেখা, যার আরেক নাম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। তো এই যে 0 ডিগ্রি অক্ষরেখা বা এর আরেক নাম হচ্ছে নিরক্ষরেখা বা ইকুয়েটর, হ্যাঁ, এর উত্তর দেখো, এটা কি করলো, 2 ভাগে ভাগ করে দিল পৃথিবীটাকে। একটা হলো উত্তর গোলার্ধ, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার। তো আমরা আছি এখানে, আমাদের ইন্ডিয়াটা এখানে আছে মনে করো। তাহলে এখানে আছে আবার মূল মধ্যরেখা। তাহলে আমাদের ভারতের অবস্থান এই পৃথিবীতে উত্তর পূর্ব গোলার্ধে। কেন? কারণ নিরক্ষরেখার উত্তরে আছি আর মূল মধ্যরেখার পূর্বে আছি, ওই জন্য আমাদের ভারতবর্ষ হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে। তাহলে ভারতের যে উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, এদিকে আরো আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে এগুলো, হ্যাঁ, এটার নাম হচ্ছে উত্তরতম জায়গাটার নাম হচ্ছে বা উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা কোল। এটার নাম হচ্ছে ইন্দিরা কোল। আর দক্ষিণতম যেটা, এটা কিন্তু দক্ষিণতম, ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। আর মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী। আর পশ্চিমতম বিন্দু যেটা, এটা হচ্ছে গুহার মোটর বা গুহারমতি। আর পূর্বতম বিন্দু যেটা, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু বা পাটকইবুম। তো আমাদের যে যদি এটা অক্ষাংশগত হিসাবটা বের করি, এটা আছে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। উত্তর অবশ্যই, কারণ এটা উত্তরে পড়বে। কারণ দেখো নিরক্ষরেখা থেকে উত্তরেই আছে, 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। তো এখানে বস যেহেতু দরজাটা বন্ধ করে দে। 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, ঠিক আছে। এবং দক্ষিণতম যেটা আছে, এটা হচ্ছে 8 ডিগ্রি 45 মিনিট। যেটা পূর্বতম বিন্দু, এটার দ্রাঘিমাংশগত মান হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব, ইস্ট। দেখো, কারণ এই এখান থেকে এদিকে পূর্বতে আছে, এই জন্য পূর্ব গোলার্ধ, এটা পূর্বতেই থাকবে। পশ্চিমতম বিন্দু যেটা গুহার মোটর বা গুহারমতি, এটা কিন্তু মূল মধ্যরেখার পূর্বেই আছে, তার জন্য এটা কিন্তু এটার মানটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট, ঠিক আছে। আর এটা হচ্ছে 6 ডিগ্রি 6 ডিগ্রি 45 মিনিট। এগুলো একটু একটা বইয়ে একটু কম বেশি করে থাকে। আর আমাদের ভারতের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 3214 কিলোমিটার। 3214 কিলোমিটার নর্থ টু সাউথ। আর পূর্ব পশ্চিমে বিস্তার যদি দেখি, এটা হচ্ছে ইস্ট টু ওয়েস্ট 2933 কিলোমিটার, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ভারতের বেসিক বিষয়। আর ভারতবর্ষের যে এরিয়া ক্ষেত্রফল, ভারতবর্ষের ক্ষেত্রফল হচ্ছে 32,87,782 বর্গ কিলোমিটার। 32,87,782
782 স্কোয়ার কিলোমিটার, 782 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, ভারতবর্ষের ক্ষেত্রফল হচ্ছে 32,87,782 বর্গ কিলোমিটার। আমাদের ভারতবর্ষে মোট রাজ্য কয়টা আছে? আমাদের ইন্ডিয়াতে টোটাল স্টেট আছে 28টা এবং ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র শাসিত অঞ্চল আছে 8টি। ঠিক আছে, আর আমাদের ভারতবর্ষের ক্যাপিটাল সিটি বা রাজধানী, ক্যাপিটাল সিটি হচ্ছে, আমাদের ভারতের রাজধানী হচ্ছে দিল্লি। ঠিক আছে, নিউ দিল্লি। আমাদের ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো জানতে হবে আমাদের, তাই না? আর আমাদের ভারতের সবচেয়ে বড় রাজ্য, আমাদের ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটা? আমাদের ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান, বিগেস্ট স্টেট। আমাদের সবচেয়ে ভারতের সবচেয়ে বড় রাজ্য কি? লার্জেস্ট স্টেট হচ্ছে রাজস্থান। এটা হচ্ছে আয়তনের বিচারে, আয়তনের হিসেবে রাজস্থান। আর সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটা? সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। গোয়া স্মলেস্ট স্টেট হচ্ছে গোয়া। সবচেয়ে জনবহুল রাজ্য, পপুলাস, জনবহুল রাজ্য হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশ। ঠিক আছে, আচ্ছা, এক নম্বরে রাজস্থানের রাজধানী হচ্ছে কি? রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। আর গোয়ার রাজধানী পানাজি। গোয়াতে মাত্র দুটা জেলা আছে, উত্তর গোয়া, দক্ষিণ গোয়া। আচ্ছা, সবচেয়ে লোক সংখ্যা বাস করে উত্তরপ্রদেশে। আর উত্তরপ্রদেশের সঙ্গে 8টা রাজ্যের সীমারেখা রয়েছে। সবচেয়ে বেশি রাজ্যের সঙ্গে বাউন্ডারি টাচ করে এই উত্তরপ্রদেশ। আর তাহলে সবচেয়ে বড় রাজ্য হয়ে গেল রাজস্থান, সবচেয়ে ছোট রাজ্য হয়ে গেল গোয়া, সবচেয়ে বেশি লোক বাস করে উত্তরপ্রদেশে, আর সবচেয়ে কম লোক বাস করে, সবচেয়ে কম লোক বাস করে যেটা হচ্ছে সিকিম। সিকিম সিকিম হচ্ছে একটা পার্বত্য এলাকার মধ্যে পড়ে এই রাজ্যটা, সিকিম। আর সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। এইভাবে আমাদের 28টা রাজ্যের রাজধানী কিন্তু মুখস্থ করে নিতে হবে। আর আমরা যে রাজ্যে বাস করি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি কি? ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি হচ্ছে কলকাতা। তবে এই কলকাতার নাম আগে ছিল ক্যালকাটা। ক্যালকাটা থেকে কলকাতা হয়েছে, এটা কখন? 2001 খ্রিস্টাব্দে, 2001 সালে, ইন দ্য ইয়ার 2001 এ। ঠিক আছে, তখন নাম হয়ে গেছে কলকাতা। তখন থেকে এখনো আমরা কলকাতা বলেই জানি। তো যাই হোক, এটা হলো আমাদের বেসিক ইনফরমেশন ইন্ডিয়ার। আমাদের ভারতবর্ষ তাহলে এশিয়া মহাদেশের মধ্যেই পড়ে। এশিয়া মহাদেশের মধ্যে এশিয়ার দক্ষিণ দিকে রয়েছে। আমাদের ভারতবর্ষ যদি আয়তনের ক্ষেত্রে দেখি, আয়তনের হিসেবে দেখি, সারা পৃথিবীতে 7ম স্থান অধিকার করে। ঠিক আছে, 7th র্যাঙ্কে আছে বা 7th পজিশনে আছে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়া ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আয়তনের ক্ষেত্রে। আয়তনের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় দেশ রাশিয়া। আমাদের যে প্রতিবেশী দেশ নেবার কান্ট্রি, এখানে আছে চীন। তিব্বত ছিল আগে, তিব্বতকে বর্তমানে চীন অকুপাই করে নিয়েছে। চীন আছে, এদিকে আছে মায়ানমার, এখানে আছে বাংলাদেশ, এখানে আছে শ্রীলঙ্কা, এখানে আছে পাকিস্তান, আফগানিস্তান, এখানে আছে পাকিস্তান। ঠিক আছে, এখানে আছে নেপাল, এখানে আছে ভুটান। এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। আমাদের
আমাদের ভারতবর্ষের দীর্ঘতম নদী হলো গঙ্গা। এবার নদীর নদী বিষয়টা নিয়ে একটা আলোচনা করে নিই। আমাদের ভারতবর্ষ হচ্ছে নদীমাতৃক দেশ। এখানে অনেক নদী আছে, আমাদের ভারতবর্ষে অনেক নদী রয়েছে। তার মধ্যে যেটা গঙ্গা নদী হচ্ছে উত্তরাখণ্ডের গোমুখ থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে একটি শাখা চলে গেল বাংলাদেশে পদ্মা নামে, আর একটা হচ্ছে ভাগীরথী হুগলি নামে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে বা পতিত হয়েছে। এবার এখানে আরেকটা নদী যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে। ব্রহ্মপুত্র নদ চামাইন্দুং গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে এবং এটা আমাদের ভারতবর্ষে এন্টার করেছে অরুণাচল প্রদেশ হয়ে, তারপরে আসাম হয়ে বাংলাদেশে চলে গেল। বাংলাদেশে এই আমাদের এখানে এটা যখন ব্রহ্মপুত্র নদটাকে এখানে সাংকো নামে ডাকা হয়। সাংকো আমাদের ভারতে আসামে আমরা কি নামে জানি? ব্রহ্মপুত্র হিসাবে জানি, ব্রহ্মপুত্র। এবার এই ব্রহ্মপুত্র নদ যখন বাংলাদেশে চলে যায় তখন নাম হয়ে যায় তার যমুনা। তাহলে ব্রহ্মপুত্র নদের অনেক নাম। এখানে হলো সাংকো, তারপরে হচ্ছে আমাদের ভারতবর্ষের আসামে হচ্ছে ব্রহ্মপুত্র, বাংলাদেশে ওই ব্রহ্মপুত্র নদটাকেই ওরা বলে বাংলাদেশে কি নামে ডাকা হয়? যমুনা। তাহলে যমুনা আর আমাদের এই যে ভারতের গঙ্গার যে একটি শাখা, প্রধান শাখা যেটা পদ্মা নামে চলে গেল বাংলাদেশে। অর্থাৎ আমরা এদিকে ভাগীরথী গঙ্গা বলি, আর বাংলাদেশে ওই ভাগীরথী গঙ্গার যে প্রধান শাখাটা ওটার নাম হয়ে গেল পদ্মা। তাহলে পদ্মা আর এই ব্রহ্মপুত্রটা যখন বাংলাদেশে চলে যায় যমুনা, পদ্মা আর যমুনা মিলে হয়ে যায় মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। আর একটি শাখা এদিকে ভাগীরথী হুগলি শাখাটা যেটা হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়। আর এর প্রধান শাখা পদ্মা, মানে ভাগীরথী হুগলিটারি বা ভাগীরথী গঙ্গার প্রধান শাখাটা পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়। তাহলে পদ্মা যমুনা মিলে মেঘনা নাম নিয়ে আবার এটাও কিন্তু বঙ্গোপসাগরেই পতিত হয়। তাহলে ভারতের দক্ষিণে আছে ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশিয়ানের এই সাইডে রয়েছে তোমার গিয়ে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। আর এই ইন্ডিয়ান ওশিয়ানেরই শাখা এটা বঙ্গোপসাগর। ইন্ডিয়ান ওশিয়ানের আরেকটা শাখা এদিকে যেটা পশ্চিম দিকে রয়েছে সেটার নাম হচ্ছে অ্যারাবিয়ান সি, আরব সাগর। ঠিক আছে। আমাদের পৃথিবীতে যে 5টি মহাসাগর রয়েছে, আমি একটা ট্রিক বলছি তোদের, বড় থেকে ছোট, যেটা প্যাসা। পি ফর প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগর, এ ফর আটলান্টিক ওশিয়ান, হ্যাঁ, আই ফর ইন্ডিয়ান ওশিয়ান, এস ফর সাউদার্ন ওশিয়ান, অ্যান্ড এ ফর আর্কটিক ওশিয়ান। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কুমেরু মহাসাগর, সাউদার্ন মানে কুমেরু, আর আর্কটিক ওশিয়ান মানে সুমেরু মহাসাগর। এই 5টি মহাসাগর বড় থেকে ছোট হিসাবে আমরা সাজিয়ে দিব। তো আবার গঙ্গা নদীর যে শাখা নদীগুলো, উপনদীগুলো, গঙ্গা নদীর উপনদী, ডান তীরের উপনদী যেটা এখানে আছে কি কি আমরা যদি বলি, একটা ফর্মুলা আছে 4G কিলোমিটার, অর্থাৎ রামগঙ্গা, ঘরঘরা, গোমতী, ঘরঘরা, আর একটা হচ্ছে গন্ডক, এগুলো সব বাম তীরের উপনদী। আর কে ফর কোসি আর এম ফর মহানদী। 4G কিলোমিটার, 4G কিলোমিটার মনে রাখতে পারলে আমাদের গঙ্গা বাম তীরের উপনদীগুলো হয়ে যাবে। আর ডান তীরের উপনদী হচ্ছে যমুনা। আবার দেখো, একটু আগে বললাম আমি বাংলাদেশে এই ব্রহ্মপুত্র নদটাকে ওরা বলে যমুনা, বা বাংলাদেশে ব্রহ্মপুত্র নদটাকে যমুনা হিসাবে বলা হয়, নামে ডাকা হয়। আবার আমাদের এখানে আছে একটা যমুনা। এই যমুনার মধ্যে অনেক তফাৎ আছে। এই যমুনা নদী আলাদা, এই যমুনা আলাদা। এটা হচ্ছে আমাদের গঙ্গার উপনদী। তো
তো এই যমুনা আছে, সোন আছে, এগুলো হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। আর ভারতের একটা অন্তর্বাহিনী নদী আছে যেটা হচ্ছে লুনি নদী, রাজস্থানে আছে। এই হলো আমাদের। আরো আছে ভারতবর্ষের, এখানে আছে নর্মদা নদী, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বতের মাঝে নর্মদা নদী, যেটা খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। নর্মদা আছে, তাপ্তি আছে। হ্যাঁ, এদিকে পূর্ব বাহিনী নদী যেগুলো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই প্রত্যেকটা নদী সম্বন্ধে একটু করে জানতে হবে তোমাদের। আচ্ছা, যেমন এই যে মহানদী, মহানদী কোথায় উৎপন্ন লাভ করেছে? মহানদীর উৎপত্তি স্থল হচ্ছে সিয়াওয়া, সিয়াওয়া ইন দণ্ডকারণ্য থাইল্যান্ড। দণ্ডকারণ্য সিয়াওয়া, দণ্ডকারণ্যের সিয়াওয়া থেকে মহানদী উৎপন্ন হয়েছে। তারপরে তোমার গোদাবরী, গোদাবরী যেটা আছে ত্রিম্বক থেকে, ঠিক আছে। কৃষ্ণা, কৃষ্ণা নদী হচ্ছে মহাবালেশ্বর থেকে, পশ্চিম ঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে। হ্যাঁ, কাবেরী, কাবেরী নদীর উৎসস্থল হচ্ছে তোমার ব্রহ্মগিরি, কর্ণাটক থেকে। তারপরে তোমার নর্মদা, নর্মদা যেটা হচ্ছে অমরকণ্টক মালভূমি থেকে। হ্যাঁ, তারপরে হচ্ছে তাপি, তাপি নদীর উৎপত্তি স্থল হচ্ছে মহাদেব পর্বত থেকে। এগুলো কিন্তু সবই জানা কোশ্চেন, সবই জানো তোমরা। হ্যাঁ, তো তারপরে হচ্ছে আমরা আলোচনা করবো। দেখো আরেকটা জিনিস যেটা ছেড়ে দিলাম আমি, পশ্চিম ঘাট, এখানে আছে পশ্চিম ঘাট পর্বত। এই পশ্চিম ঘাট পর্বতের আরেক নাম হচ্ছে সহ্যাদ্রি। এখানে আছে পূর্ব ঘাট, পূর্ব ঘাট, এটার নাম হচ্ছে করমণ্ডল। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস জানতে হবে। উপকূলগুলো, বিভিন্ন উপকূল আছে, যেমন আছে একটা গুজরাট উপকূল, এখানে গুজরাট রাজ্য আছে, এখানে আছে, এটা হলো গুজরাট উপকূল, গুজরাট উপকূল। তারপরে একটা আছে তোমার কোঙ্কন উপকূল, এখানে হচ্ছে কোঙ্কন উপকূল। তারপরে আছে মালাবার উপকূল, ঠিক আছে, মালাবার কোস্ট। তারপরে এটাকে বলে পূর্ব ঘাট যেটা আছে এটা হচ্ছে করমণ্ডল কোস্ট, করমণ্ডল কোস্ট। তারপরে অন্ধ্রপ্রদেশ আর হচ্ছে ওড়িশা উপকূলকে একসঙ্গে বলা হয় উত্তর সরকার, ঠিক আছে। অন্ধ্র উপকূল আর ওড়িশা উপকূলকে একসঙ্গে বলা হয় উত্তর সরকার উপকূল। মাঝখান দিয়ে যে অক্ষরেখাটি গেছে সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা। এটা ছবিটা ভুল হচ্ছে, 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা। এটা কি করে হয়? এই যে 0 ডিগ্রি নিরক্ষরেখা যেটা, এখান থেকে এটা হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখাটা ভারতের মাঝখান দিয়ে গেছে। এটা একটা কাল্পনিক রেখা, যেটাকে বলে ট্রপিক অফ ক্যান্সার। তো কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। একটা হলো তোমার মিজোরাম, ত্রিপুরা, আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান আর হচ্ছে গুজরাট। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখাটি গেছে। তবে এর সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে 5 অগাস্ট 2019 এই সময় কি হয়েছিল? এই সময়ে আর্টিকেল নাম্বার 35A আর হচ্ছে আর্টিকেল নাম্বার 370, এই দুইটাকে বাতিল করা হয়েছে। সংবিধানের যে 35A আর্টিকেল নাম্বার আর হচ্ছে আর্টিকেল নাম্বার 370, এই দুইটাকে বাতিল করে কি করা হয়েছে? নতুন দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে। একটা হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর, একটা হচ্ছে লাদাখ। আরেকটা ইভেন্ট হয়েছিল যেটা হচ্ছে 26 জানুয়ারি 2020, 2020 সালের 26শে জানুয়ারি। এই সময়ে কি হয়েছিল? যে কেন্দ্রশাসিত অঞ্চল যেমন হচ্ছে তোমার গিয়ে দাদরা ও নগর হাভেলি,
আর হচ্ছে দমন দিউ, এই 4টি জায়গাকে একসঙ্গে করে একটা নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে, যার নাম হয়েছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ। যার ক্যাপিটাল সিটি হচ্ছে বা রাজধানী হচ্ছে, দমন। যার রাজধানী কিন্তু দমন, ঠিক আছে, যার রাজধানী কিন্তু দমন, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের যে 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে আর 8টি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তার মধ্যে এটা একটা, যে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, যার রাজধানী দমন। এর সঙ্গে বাকি যে 7টা রয়েছে সেগুলো জানেনি আমরা। 7টি কেন্দ্রশাসিত অঞ্চল বাকি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যার ক্যাপিটাল সিটি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার ক্যাপিটাল সিটি হচ্ছে পোর্ট ব্লেয়ার, নেক্সট দেখবো আমরা এই যে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, এর ক্যাপিটাল সিটি হচ্ছে দমন। আর চণ্ডীগড়ের ক্যাপিটাল সিটি চণ্ডীগড়ে। তারপরে তোমার নিউ দিল্লির ক্যাপিটাল সিটি হচ্ছে নিউ দিল্লি। তারপরে লাক্ষাদ্বীপের ক্যাপিটাল সিটি হচ্ছে কাভারাত্তি। পুদুচেরির ক্যাপিটাল সিটি পুদুচেরি। জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে শ্রীনগর। হ্যাঁ, শ্রীনগর। আর লাদাখের ক্যাপিটাল সিটি হচ্ছে লে। এই হলো আমাদের 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। বাকি 28টা রাজ্যের রাজধানী কিন্তু মুখস্থ করতে হবে। এবার আমরা কিছু আরো গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। যেমন আমাদের ভারত এশিয়া মহাদেশের কোন দিকে রয়েছে? এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে রয়েছে। এটা আমরা আগের ক্লাসেও আলোচনা করেছিলাম। আর পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। আর ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। এখানে আছে মালদ্বীপের রাজধানী মালে, ঠিক আছে, মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। এখানে আছে শ্রীলঙ্কা। তো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ, যার রাজধানী হচ্ছে মালে।